সিঙ্গুরের মানুষকে ধাপ্পাবাজি দিল। রাজ্য বিজেপি এমন একটা আবহ তৈরি করেছিল যে আজকেই নরেন্দ্র মোদী ঘোষণা করে যাবেন কি শিল্প আসছে, সিঙ্গুরের এই জমিতে কি শিল্প হবে। তিনি তার কর্মীদের উদ্দীপ্ত করা, সিঙ্গুরের মানুষকে উদ্দীপ্ত করা, বাংলার মানুষকে উদ্দীপ্ত করার পরিবর্তে একটা হতাশা তৈরি করে দিয়ে। কিন্তু এই যে সিঙ্গুরের মানুষ শিল্প পায়নি বা শিল্প আসেনি, এখানে তো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পালস বুঝে তখন শিল্প বন্ধ করেছিলেন। এখন তার ডিভিডেন্ড তিনি রাজনৈতিকভাবে পেয়েছেন। সিঙ্গুরের মানুষ তাকে বিপুল ভোটে জিতিয়েছে। এমন নয় শিল্প বন্ধ করেছেন বলে তিনি সেই কেন্দ্রেও হেরেছেন। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করলেন এবং সাধারণ মানুষ বা সিঙ্গুরের বাসিন্দা, সেখানকার কৃষক, তারা ভেবেছিল কোথাও গিয়ে একটা শিল্পের বার্তা তারা পাবেন, কিন্তু তেমন কোনো প্রতিশ্রুতি দেখা গেল না। প্রধানমন্ত্রী শুধু বললেন যে এ রাজ্যে আইন শৃঙ্খলা যতদিন না ঠিক হবে ততদিন পর্যন্ত বিনিয়োগ আসবে না এ রাজ্যে, অর্থাৎ শিল্প নিয়ে কোনো প্রতিশ্রুতি কিন্তু পেল না সিঙ্গুরের মানুষ। সিঙ্গুরের মানুষকে ধাপ্পাবাজি দিল। ওই যে আমরা খেলায় দিই না ধাপ্পা, কারণ যে উচ্চাসা তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কারণ এই বাংলার মানুষ একটা সময় শিল্প চেয়েছিল। আমরা জানি যে সিঙ্গুর রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। যখন টাটা কারখানা তুলে নিয়ে চলে গেল তখন মানুষ দিন গুনছিল আবার কবে শিল্প আসবে। নরেন্দ্র মোদী সিঙ্গুর আসছেন ভেবেই বাংলার বিজেপিরা বা একদম রাজ্য বিজেপি এমন একটা আবহ তৈরি করেছিল যে আজকেই নরেন্দ্র মোদী ঘোষণা করে যাবেন কি শিল্প আসছে, সিঙ্গুরের এই জমিতে কি শিল্প হবে। কিন্তু তিনি কিছুই বললেন না। তিনি শুধু বললেন যে উদ্যোগপতিরা এখানে বিনিয়োগ করতে পারে যদি আইন শৃঙ্খলা ভালো হয়। এ কথা তো ক্লাস 5-এর ছেলেমেয়েরাও জানে যে শিল্পে বিনিয়োগের জন্য পরিকাঠামো দরকার, আইন শৃঙ্খলার দরকার। তার জন্য তো নরেন্দ্র মোদীকে উড়ে আসতে হয় না, বরং নরেন্দ্র মোদী যখন আসেন দেশের প্রধান, তার কাছ থেকে মানুষ প্রত্যাশা করে, এ রাজ্যের মানুষ, যে এখানে আবার নতুন করে শিল্প হবে। কিন্তু সেটা হলো না। একটা হতাশা ছড়িয়ে দিয়ে গেলেন তিনি তার কর্মীদের উদ্দীপ্ত করা, সিঙ্গুরের মানুষকে উদ্দীপ্ত করা, বাংলার মানুষকে উদ্দীপ্ত করার পরিবর্তে একটা হতাশা তৈরি করে দিয়ে গেলেন। এবং উনি আসার আগে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বারবার বলছিলেন যে এই জমিতে শিল্প হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, শিল্প আসবে। এত কিছুর পরে শুধুমাত্র এই একটাই লাইন ছিল সিঙ্গুরের আজকের মানুষের জন্য। দেখুন, কেন্দ্রীয় বিজেপির সঙ্গে রাজ্য বিজেপির অনেক ফারাক। আপনার মনে থাকবে যে যখন বারবার রাজ্য বিজেপি চাইছিল 356 ধারা জারি করতে, অমিত শাহ তখন বলে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতি শিখুন, অর্থাৎ মাটি আঁকড়ে ধরে রাজনীতি শিখুন। একেবারে এখানে 356 জারি হবে আর সেটাকে কেন্দ্র করে রাজনীতি হবে, মানুষের কাছে পৌঁছানো যাবে না। তো ঠিক তেমনভাবে রাজ্য বিজেপি হয়তো ঘোষণা করেছিল সাধারণ মানুষের মতো, রাজ্য বিজেপিও হয়তো ভেবেছিল যে এখানে আজকে ঘোষণা করে দিয়ে যাবে। কিন্তু দেখুন, তাদের মধ্যে যোগাযোগের এতটা অভাব রয়েছে, সমন্বয়ের অভাব হয়েছে, তারা বুঝতেই পারেনি যে প্রধানমন্ত্রী তার ভাষণে সিঙ্গুরের মতো জায়গাতে যখন আসছেন কিচ্ছু একটা শব্দ বলবেন না, শুধুমাত্র ডবল ইঞ্জিন সরকার হলে এ রাজ্যের উন্নয়ন হবে, উন্নতি হবে। এই কথা শোনার জন্য কি আজ সিঙ্গুরে মানুষ এসছিলেন? এটা তো অনেকটা সেই আজব রকম কল করেছেন চণ্ডীদাসের খুঁড়ো, অর্থাৎ শিল্প নামের যে তকমা সেটা সামনে ঝুলিয়ে তিনি কি বলছেন, যদি এখানে ডবল ইঞ্জিন সরকার হয় তবে এই কাজ হবে। মনে থাকবে আজকে আলোচনায় তিনি যখন বক্তব্য রাখছিলেন চট শিল্পের কথা বলেছেন, যে তারা ক্ষমতায় এলে চট শিল্প আবার পুনরুদ্ধার হবে, অর্থাৎ নবজীবন পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যে ফেডারেল স্ট্রাকচার, তারা মানে একদম চট মন্ত্রক বা যদি বলি জুট মিনিস্ট্রি, তারা কি নিয়ম করতে পারেন না যে প্লাস্টিক বন্ধ করে চটের ব্যবহার? তারা কি পারেন না যে এই পশ্চিমবঙ্গের যে উৎপাদন সেটা বাড়িয়ে দিতে? তার মানে ক্ষমতায় এলে বাড়াবো, না হলে বাড়াবো না। এখান থেকেই রাজ্যের মানুষ চিনতে পারছে। তাদের তো বড় সুযোগ ছিল যে চট শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে বলছে, দেখো আমরা এই রাজ্যের জন্য এই করেছি, সুতরাং আমার সরকার আনো। সেখানেও ব্যর্থ হলো। আসলে আজকের সভাটা ব্যর্থতার সভা।
কিন্তু এই যে সিঙ্গুরের মানুষ শিল্প পায়নি বা শিল্প আসেনি, এখানে তো কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দায়ী। কারণ সেই সময় সব কিছু প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু তারপরে যেভাবে আন্দোলন করে সবটা বাধা দেওয়া হলো। কারণ সিঙ্গুরের মানুষ আজও বলে যে যদি কারখানাটা হতো তাহলে আমার ছেলেটা কাজ পেত বা আমার মেয়েটা কাজ পেত। দেখুন, কোনো রাজ্যই শিল্প এবং কৃষি একসঙ্গে ছাড়া এগোতে পারে না। এ রাজ্যের মানুষও কিন্তু বিশ্বাস করে যে রাজ্যে শিল্প দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস করেন যে রাজ্যে শিল্প দরকার। তিনি নিজেও বিশ্বাস করতেন যে সিঙ্গুরেও শিল্প দরকার। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠেছে, এই যে কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে, বিশেষত অনিচ্ছুক কৃষক, সেটা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতিটা ঠিক ছিল না। সুতরাং সেই পদ্ধতিটা যাতে সঠিক হয়, অর্থাৎ জনগণের পালস বোঝা, মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পালস বুঝে তখন শিল্প বন্ধ করেছিলেন। এখন তার ডিভিডেন্ড তিনি রাজনৈতিকভাবে পেয়েছেন। সিঙ্গুরের মানুষ তাকে বিপুল ভোটে জিতিয়েছে। এমন নয় শিল্প বন্ধ করেছেন বলে তিনি সেই কেন্দ্রেও হেরেছেন। সুতরাং তিনি যে কাজ করেছেন, জনগণের পালস বুঝে তিনি কাজ করেছেন, শিল্পকে বন্ধ করেছেন। তাতে হয়তো সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতি একটু পিছিয়ে পড়েছে, কিন্তু সেই মানুষদের মন রক্ষা করতে পেরেছেন। ওই জমিটা যাদের সম্পদ, সেই জমিটাকে ফিরিয়ে দিতে পেরেছেন। এখন পরিস্থিতিটা আলাদা। এখন হয়তো আবার একটা শিল্প হলে পুনরুজ্জীবন পাবে সিঙ্গুর, সেইখানেই তো অপেক্ষা করেছিল। সেই কারণেই তো দিনগুণ ছিল, যেটা প্রধানমন্ত্রী আসার পরে ভেবেছিল যে কোনো একটা আশ্বাস, কোনো একটা আলোর দিশা তারা পাবে, কিন্তু পেল না। স্যার, আপনি যেটা বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান যে শিল্প আসুক, শিল্প হোক। অনেক শিল্প সম্মেলন আমরা দেখি, কিন্তু আমরা যখন খবর করতে যাই বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষ বলেন যে হ্যাঁ শিল্প সম্মেলন দেখি, কিন্তু কোথায় কারখানা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি শিল্প সম্মেলন করেন, কিন্তু তারপরে কোনো কারখানার সবুজ ফিতেটা আমরা তাকে কাটতে দেখিনি। দেখুন, এই অভিযোগ মূলত বিরোধী দল করে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করে কোটি কোটি টাকা খরচা করেন, এদেশে শিল্প আসে না, এ রাজ্যে শিল্প আসে না। আপনি যদি সত্যি পরিসংখ্যানটা দেখেন, এখানে সেক্টর 5-এ এবং সিলিকন ভ্যালিতে আইটিতে কত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এটা শিল্প নয়? আসলে একটা পারসেপশনের তফাৎ আছে। শিল্প বলতে অধিকাংশ মানুষ বৃহৎ শিল্পের কথা বলেছেন। যে শিল্প আমরা 1956 সালে প্রশান্তচন্দ্র মহলানবিশের মডেলে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখেছি, ভারী এবং বৃহৎ শিল্প। হ্যাঁ, এর মধ্যে রাজ্যে ভারী ও বৃহৎ শিল্প তৈরি হয়নি ঠিকই, কিন্তু একই সঙ্গে দেখুন আর্থিক উন্নতির জন্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এমএসএমই, তার যে বিকাশ ঘটেছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু কেউ বলছে না। এবং ভারতবর্ষের যদি ইন্ডেক্স দেখেন এমএসএমই, সেখানে পশ্চিমবঙ্গ 1 নম্বর। এখানে এতগুলো এন্টারপ্রেনার, তারা ব্যবসা করছে এবং সরকার সেই সব উদ্যোগপতিদের সহায়তা করছে। কিন্তু এটাও ঠিক যে এখানে শিল্প দরকার। রাজ্যের আর্থিক উন্নয়নের জন্যে শিল্পের কোনো বিকল্প নেই। শুধুমাত্র ক্ষুদ্র বা মাঝারি শিল্প হলে হবে না, সেই সঙ্গে সঙ্গে বৃহৎ শিল্প দরকার। আইটি শিল্পে যেমন বিনিয়োগ এসছে, এই শিল্প সম্মেলনগুলোর কারণই হচ্ছে যাতে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বিরোধীদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকবেন, কোনো শিল্প সম্মেলন করবে না? তাহলে তো যোগাযোগ করাই যাবে না। ভারতবর্ষের যারা শিল্পপতি আছেন, তারা এসে দেখছেন, ভাবছেন যে পশ্চিমবঙ্গে শিল্পের জন্য বিনিয়োগ করা যায়। একাধিক যারা শিল্পপতি তারা ঘোষণা করেছেন, এবং এটা তো একটা লং টার্ম। হঠাৎ করে একটা শিল্প সম্মেলন হলো আর কালকে একটা কোম্পানির গিয়ে ফিতে কাটলো, এটা তো হয় না। তবে আশাবাদী, পশ্চিমবঙ্গে শিল্প হোক, শাসক দল চায়, বিরোধী দল চায়, সেদিন সুদিন নিশ্চয়ই আসবে।